হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এম একাডেমি। আমি অনিশ। আজকে তোমাদের এই যে অঙ্কগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের শতকরা করাতে চলেছি, শতকরা বা পার্সেন্টেজ। তো তোমরা এই সমস্ত অঙ্কগুলো খুব ফ্রিকোয়েন্টলি তোমরা দেখতে পারো যে কম্পিটিটিভ এক্সাম মানে সরকারি চাকরির পরীক্ষায় খুব আসে। তো তোমরা যে সমস্ত পদ্ধতি তোমরা ইউজ করো, সেই পদ্ধতিগুলো তোমাদের অনেকটা সময় কিন্তু খেয়ে নেয়, কনজিউম করে নিচ্ছে। তো আজকে আমি তোমাদের যে পদ্ধতিগুলো শেখাবো, তোমরা যদি একটু শিখে নিতে পারো তাহলেই দেখবে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে 5 থেকে 10 সেকেন্ডের বেশি কিন্তু সময় কিন্তু লাগবে না। চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্ক দেখো কি আছে, বলছে এর মান বি এর মানের থেকে 25% বেশি, তবে বি এর মান এর মানের থেকে কত কম। তোমরা এই অঙ্কগুলো ক্লাস 8, 9, 7 এই অনেকবার করেছো। দেখো কিভাবে করবে, যে এর মান বি এর মানের থেকে 25% বেশি। কত বেশি আছে? 25%। ভালো কথা, আমি লিখলাম 25। আমরা সবসময় পার্সেন্টেজ ধরি কার সাপেক্ষে? আমরা ধরি সবসময় 100-র সাপেক্ষে। এইবার যেহেতু এখানে বেশি বলেছে, আবার বলছি যেহেতু এখানে বেশি বলেছে, তাই জন্য আমি নিচে কি করব, বাই 100 প্লাস 25। তো 100 প্লাস ইন্টু 100। কেন? আমাকে 25% বলেছে, মানে পার্সেন্ট মানেই আমাকে সেখানে কি করতে হবে, আমাকে 100 দিয়ে কিছু একটা কাজ করতে হবে, মানে 100 দিয়ে গুণ হতে পারে বা 100 দিয়ে ভাগ হতে পারে। তো এখানে কত আসছে, তোমার 25/125 ইন্টু 100। তাহলে কাটাকুটি করি, কত আসে? 5 দিয়ে যদি কাটি 20% আসে অ্যান্সার। হ্যাঁ আছে, এটা হলো কি আনসার। তাহলে কতক্ষণ লাগলো? জাস্ট 25% কত আছে, 25% আমি লিখলাম। বেশি যেহেতু বেশি বলেছে সেই জন্য 125, 100 প্লাস 25 125, আর ইন্টু 100, পার্সেন্টেজ আছে বলে 100। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটায় আর একটা নিয়ম আমি বলে দিই, যে 25% বেশি, তাই তো। তো এখানে কত কম এলো? 20% কম এলো। একটা জিনিস খালি মাথায় রাখবে, 25 আর 20-র মধ্যে যখন কোনো ইকুয়েশন যখন আসে না, মানে 25% বেশি বা 25% কম, সেক্ষেত্রে তার তার পরিপ্রেক্ষিতে যে আনসারটা হয় সেটা অলওয়েজ 20% হবে। মানে এখানে যদি 20% যদি বেশি হতো, তাহলে তোমার মানটা দেখতে আসতে 25% কম। ঠিক আছে, মানে 25 আর 20-র মধ্যেই কিন্তু এই অঙ্কগুলো কিন্তু থাকে। আচ্ছা, নেক্সট বলছে কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% বাড়িয়ে পরে 20% কমানো হলো, এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলে 80 to 90% ছেলে কি করবে, কোন অ্যান্সারটা করে আসবে? লাভ বা ক্ষতি কোনোটিই হয়নি। ম্যাক্সিমাম করে আসবে এই অঙ্কটায়, যে লাভ বা ক্ষতি কোনোটাই নেই। কেন? 20% বাড়ানো হচ্ছে, আবার 20% কমানো হচ্ছে। তোমার এসে দেয় বাড়িয়ে আবার যতটা বাড়াচ্ছি ততটাই আমি কমাচ্ছি, তো আমার তো লাভ বা ক্ষতি কোনোটিই হয়নি, তাই তো। যারা করে আসবে 80 to 90% ছেলে, তাদের সবার ভুল অঙ্কটা। দেখো কিভাবে করবে, একদম ইজি ওয়ে। কি আছে এখানে? 2, এখানেও 2, মানে বাড়ানোটা 2, কমানোতেও 2। বাড়িয়েছে কত? 20%। তো 20%-এ 2টা নাও। কমিয়েছে কত? 20%। ফের 20%-এ 2টা নাও। 2 ইন্টু 2 করলে কত হয়? 4। আচ্ছা, এখানে পার্সেন্ট লেখার দরকার নেই, 4। ঠিক আছে। এই অঙ্কে যখন 20% বাড়ানো হচ্ছে বা 20% কমানো হচ্ছে, এই অঙ্কে কোনো দিনও লাভ হয় না। আবার বলছি, এই যে প্রথমে যতটা বাড়ালো তারপরে ঠিক ততটাই কমালো, এই সমস্ত অঙ্কে কোনো দিনও কিন্তু লাভ হয় না, অলওয়েজ ক্ষতি হবে। এই জিনিসটা মাথায় রাখবে। তো কত আসছে? 4% ক্ষতি আছে বি, এই যে 4% ক্ষতি। কি করলাম? জাস্ট 20%-এ 2 নেবো, 20%-এ 2 নেবো। এবার যদি তোমাদের এখানে থেকে 30% বাড়িয়ে 30% কমানো হলো, তো সেক্ষেত্রে কী করবে? 30%-এ 3, 30%-এ 3, 3, 9% ক্ষতি বা 9% হ্রাস পেলো। মানে তোমাদের দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক দিয়ে এই সমস্ত অঙ্কগুলো আসতে, তো তোমাদের দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক দিয়ে এই সমস্ত অঙ্কগুলো দিতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? জাস্ট 3, 9% ক্ষতি বা হ্রাস, যা খুশি যেটা দেবে সেটাই করে দেবে। ঠিক আছে, তো এখানে 4% ক্ষতি।
আচ্ছা, নেক্সট অঙ্ক বলছে একজন পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, অন্য একজন 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল, তাহলে পরীক্ষার পূর্ণমান কত? পূর্ণমান মানে ফুল মার্কস, ফুল মার্কসটা কত? কি বলছে? একজন পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে গেল, অন্যজন 42% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য 10 নম্বর বেশি পেল, তাহলে পরীক্ষার পূর্ণমানটা কত? দেখো তোমরা নর্মাল কি করে এসছো, এক্স ধরেছি, সেই এক্স ধরে এক্স ইন্টু 30/100 প্লাস 50 ইকুয়ালস টু এক্স ইন্টু 42/100 মাইনাস 10, এরকমভাবে একটা বিরাট একটা লম্বা প্রসেস, প্রায় তোমার 3-4 মিনিট খেয়ে নেওয়ার মতো একটা প্রসেস, বা তারও বেশি সময় তোমার চলে যাওয়ার মতো একটা প্রসেস। দেখো কিভাবে করবে এই অঙ্কটা শর্টকাটে। পার্সেন্ট কত আছে? 30% নম্বর পেয়েছে, এ কত পেয়েছে? 42% নম্বর পেয়েছে, এই দুটোকে মাইনাস করো, 42 মাইনাস 30 কত আসছে? 12। 50 নম্বরের জন্য ফেল করেছে, 10 নম্বর বেশি পেয়েছে, দুটোকে প্লাস করো, 50 প্লাস 10 কত আসছে? 60। ঠিক আছে, 60/12 কাটাকুটি করে 5। ওকে, এটা কিসের অঙ্ক? শতকরার অঙ্ক করছি, ইন্টু 100 ইকুয়ালস টু 500। তাহলে দেখো 500 অ্যান্সারে আছে। এই কতক্ষণ সময় লাগলো? ঘড়ি ধরে মেলাও, কতক্ষণ সময় লাগলো? মেলাও ঘড়ি ধরে, জাস্ট তোমার 5 থেকে 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। দেখো আবার বলছি, কি আছে? 30% নম্বর পেয়ে ফেল করেছে, 42% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য বেশি পেয়েছে, তার মানে এই দুটোকে মাইনাস করবো, 42 মাইনাস 10 42 মাইনাস 30 কত আসছে? 12। কত নম্বরের জন্য ফেল করেছে? 50। আর কত নম্বর বেশি পেয়েছে? 10 নম্বর। 50 প্লাস 10 কত আসছে? 60। তাহলে 60/12 5, আর যেহেতু এটা শতকরার অঙ্ক ইন্টু 100, 500 হলো তার ফুল মার্কস। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। দুধের দাম 25% বৃদ্ধি পেয়েছে, খরচ ঠিক রাখতে ব্যবহার কত কমাতে হবে? এইটাও ঠিক সেই আগের মতো অঙ্ক। দেখো তোমাকে আমি একটু আগেই বললাম যে 25%-এর যখনই কোনো একটা ইকুয়েশন আসবে এই সমস্ত অঙ্কে, তার পরিপ্রেক্ষিতে আনসার হবে 20%। আবার এখানে যদি 20% থাকতো, তার পরিপ্রেক্ষিতে আনসারটা কী হতো? 25%। তো এক্ষেত্রেও আমি সেই হিসাবটা যদি করি তাহলে 20%। কিন্তু দেখো সবসময় যে এই 25% বা 20% দিয়ে যে অঙ্কটা আসবে এরকমটা তো নয়, অনেক সময় আলাদা অঙ্ক দিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে কী করবে? সেম জিনিস, বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 25। ঠিক আছে, কততে বৃদ্ধি পেয়েছে? নিশ্চয়ই যেহেতু 25 বৃদ্ধি পেয়েছে মানে 125 হয়ে যাচ্ছে। আচ্ছা, পার্সেন্ট মানে 100, কাটলাম 5, কাটলাম 20, 20%। ওকে, তো বন্ধুরা আজ এই অবধি থাক। তোমরা এরকম আরও ছোটোখাটো ট্রিক পেতে গেলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নমস্কার।